দ্য চ্যাপ্টার অফ চাভি আলোনজো ইন রিয়াল মাদ্রিদ ইজ ওভার। কালকে রিয়াল মাদ্রিদ চাভি আলোনজোকে অফিসিয়ালি স্যাক করে দিয়েছে। এরপরে আলভেরো আরবেলোয়াকেও কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই খবরটা হয়তো সবার জানা। 2026 সালটা শুরু হওয়ার সাথে সাথেই কেন জানি অঘটনের পর অঘটন ঘটে যাচ্ছে ফুটবল বিশ্বে। প্রথমত চেলসি কোচ এনজো মারেস্কার স্যাক, এরপরে ম্যানচেস্টার ইউনাইটেড বস রুবিন অ্যামোরিমের স্যাক, এরপরে চাভি আলোনসোর স্যাক, যেটা আগে থেকে অনেকে আন্দাজ করে রেখেছিল হয়তো, কিন্তু সেটা এখন বাস্তবে রূপান্তরিত হলো অবশেষে। চাভি আলোনসোর স্যাকটা পুরোপুরিভাবে বার্সেলোনার কাছে যখন রিয়াল মাদ্রিদ 3-2 গোলে সুপার কাপ ফাইনালে হেরেছিল, তারপরেই আন্দাজ করতে পেরেছিল ফুটবল বিশ্ব। সেটিই হয়েছে। বার্সেলোনার সাথে 3-2 হারের পর রীতিমতো স্যাক করে দেওয়া হয়েছে চাভি আলোনসোকে। এই তো গেল মৌসুমে কার্লো অ্যানচেলত্তির আন্ডারে যখন খুব ভালো একটা পারফর্ম করতে পারছিল না রিয়াল মাদ্রিদ, তখনই গুঞ্জন উঠেছিল ক্লাব লেজেন্ড চাভি আলোনসোকে বায়ার লেভারকুসেন থেকে রিয়াল মাদ্রিদে আনা হবে। সেটা হলো 2025-26 মৌসুমে চাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের হেড কোচ অ্যাপয়েন্ট দেওয়া হলো। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরপরই চাভির একটা মিশন ছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন রিয়াল মাদ্রিদকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, কিন্তু বাস্তবতাটা খুবই ভিন্ন হয়েছে। চাভি আলোনসোর কাছ থেকে কিন্তু প্রত্যাশাটা অনেক করেছিল রিয়াল মাদ্রিদ বোর্ড, কেননা চাভি আলোনসো বায়ার লেভারকুজেনের হয়ে যখন কোচ ছিল, তিনি বায়ার লেভারকুজেনকে এমন উচ্চতায় নিয়ে গেছেন। বায়ার লেভারকুজেন ট্রফি জিতেছিল বায়ার মিউনিখের দাপটের সাথে পাল্লা দিয়ে। বায়ার মিউনিখ যেখানে টানা 8-9টা লিগ শিরোপা জিতত, তার মাঝখানে এসে বায়ার লেভারকুজেনের মতো একটা টিমকে চাভি আলোনসো কোচিং করিয়ে তাদের লিগ শিরোপা এনে দেয় চাভি আলোনসো। এত কিছুর পরে পরিসংখ্যানটার দিকে একটু তাকানোই ভালো। চাভি আলোনসোর সময়কালে রিয়াল মাদ্রিদ খেলেছে 35টি ম্যাচ। এর মধ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে 23টি, ড্র করেছে 4টি এবং হেরেছে 6টি ম্যাচে। এ পরিসংখ্যান দেখে আপনার স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এটা তো খুব ভালো একটা পরিসংখ্যান। 7 মাস 20 দিন সময়কালে এই পরিসংখ্যানটা কিন্তু খারাপ না। কিন্তু এই 6টি হারের মধ্যে রিয়াল মাদ্রিদ হেরেছে, রিয়াল মাদ্রিদ ফেস করেছে কিছু ডিসরেসপেক্টফুল হার, যেটা রিয়াল মাদ্রিদের লেগেসির সাথে যায় না। ফর এক্সাম্পল, নোটেবল একটা হার ক্লাব বিশ্বকাপে সেদিনই পিএসজির সাথে সেমিফাইনালে বিধ্বস্ত হয়ে বাদ পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর সুপার কাপে বার্সেলোনার সাথে 3-2 গোলে হারের পর চাভি আলোনসোর চ্যাপ্টার ওয়াজ অলরেডি ওভার রিয়াল মাদ্রিদে। এই এল ক্লাসিকোর কনটেক্সটে যখন এসেছে, একটা কথা বলাই ভালো। চাভি আলোনসো যখন কোচ ছিল রিয়াল মাদ্রিদের, এই কোচ সময়কালে তিনি পেয়েছেন 2টি এল ক্লাসিকো। একটি এল ক্লাসিকো লিগে, যেটা তিনি জিতেছিলেন, আরেকটি এল ক্লাসিকো তিনি পেয়েছেন এবার সুপার কাপ ফাইনালে, যেটা তিনি ব্যর্থ হয়েছেন। শিরোপাও তাদের হাত থেকে চলে গেছে। বছরের প্রথম শিরোপাটা তারা বছরের প্রথম শিরোপাটা জিতেছে তাদের রাইভেল বার্সেলোনা। এই ভিডিওর মূল অংশটাতে চলে যাওয়া যাক। মূল অংশ হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে চাভি আলোনসোর স্যাক হওয়ার কারণটা আসলে কি। আপনি এই কম সময়ে 7 মাস 20 দিন কম সময়ে আপনি আসলে জাজ করাটা একটু কঠিন হয়ে যায়, তবে বাস্তবতাটা একটু দেখে নেওয়া ভালো। যেমন রিয়াল মাদ্রিদের মতো একটি রয়্যাল ক্লাব, যেখানে প্রেশার অনেক বেশি থাকে, আপনারা যদি 1 সিজন 2 সিজন বার্সেলোনার নিচে কাটান, তাহলে সেটা তাদের জন্য একটা অপমানজনক ব্যাপার বলাই যেতে পারে। রিয়াল মাদ্রিদের এই লেগেসির কারণেই হয়তো চাভি আলোনসোকে স্যাক হতে হয়েছে। আরেকটি বিষয়, চাভি আলোনসো কিন্তু আনলাকিও ছিলেন এই 7 মাস 20 দিন সময়কালে। ইনজুরি ভারাক্রান্ত ছিল দল, তারপরেও তিনি চেষ্টা করে গেছেন, তবে তার দল আশানুরূপ পারফর্ম করতে পারেনি। এই জন্য হয়তো চাভি আলোনসোকে আজকে এই নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। এত কিছু খারাপের পরেও ভালো দিক কিন্তু চাভি আলোনসোর আছে। এই 7 মাস 20 দিন সময়কালে তিনি কিন্তু কিছু প্লেয়ারকে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে এনেছে, কিছু প্লেয়ারকে ঘুম থেকে জাগিয়ে তাদেরকে ভালো পারফর্ম করতে বাধ্য করেছে। প্রথম একটা এক্সাম্পল, আর্ডা গুলার। অ্যানচেলত্তির আন্ডারে আর্ডা গুলার কিন্তু খুব একটা গেম টাইম পায়নি। চাভি আলোনসো তাকে দেখিয়েছে যে তিনি একজন আনবিলিভেবল ভিশনধারী একজন মিডফিল্ডার। তিনি সেন্টারে যদি থাকেন, রিয়াল মাদ্রিদের জন্য অনেক ভালো কিছুই হবে। সেটাও হয়েছে, তিনি ভালোই পারফর্ম করেছেন। তিনি অনেক বেশি ভালো পারফর্ম করেছেন চাভি আলোনসোর আন্ডারে। আপনি যদি আরেকটা কথা লক্ষ্য করেন, গার্সিয়া নামে একজন সেন্টার ফরওয়ার্ড আছে। স্বাভাবিকভাবেই কিলিয়ান এমবাপ্পে থাকাকালীন আপনি কোনোভাবেই তার জায়গা নিতে পারবেন না, কিন্তু ব্যাকআপ হিসেবে যখন গার্সিয়া এসেছে, ক্লাব ওয়ার্ল্ড কাপে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। সেটি ছিল আরেকটি প্লেয়ার। আপনি শুয়ামিনির কথা দেখেন, শুয়ামিনির মতো একটা প্লেয়ার, যেখানে কিনা তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন, এখন তার রোলটা চাভি আলোনসো বদলে দিয়েছে। তিনি শুয়ামিনির ট্যাকটিক্সটাকে চেঞ্জ করে তিনি তাকে ডিফেন্সে আরও সাপোর্ট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি সেটা করেছেনও। দল যখন অ্যাটাকে যায়, শুয়ামিনি তখন ব্যাক 3 ফর্ম করে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের জন্য একটা বড় শক্তি দেয়।
যেটা ছিল আরেকটি ভালো দিক। এতগুলো খারাপ দিকের মাঝখানে ভালো দিকগুলো আসলে চাবি আলোনজোকে গ্রেটেস্ট অফ অল টাইম করে তোলে। এত কিছুর পরেও চাবি আলোনসো চলে গেছেন। চাবি আলোনসো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। কিন্তু এই ৭ মাস ২০ দিন সময়কালে তিনি যতটুকু পেরেছেন করে গেছেন। বাস্তবতা হয়তো ভিন্ন ছিল। সেই কারণে তিনি কুলিয়ে উঠতে পারেননি রিয়াল মাদ্রিদে। তবে তিনি এখনও শেষ নয়। তিনি হয়তো নেক্সট যেখানে যাবেন সেখানে দুর্দান্ত কোচিং করে আবার হয়তো স্বপ্ন দেখবেন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসার। তখন হয়তো রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে। রিয়াল মাদ্রিদ ইউসিএল জিতবে, রিয়াল মাদ্রিদ লা লিগা জিতবে। আরও কি না কি ট্রফি রিয়াল মাদ্রিদ জিততে পারে। তার অপেক্ষায় রইল, সেটা সময়ের হাতে তুলে দেওয়া থাক।